রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মোহাম্মদ নাজমুল মিয়া হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলম তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো তাকে। পরে তাকে আদালত থেকে বের করা হলে অজয় কর বলতে থাকেন, দেশে আমার নামে কোনো জিডি নেই, মামলা নেই, তবুও একের পর এক মামলা দেওয়া হচ্ছে। রিটে হাইকোর্ট নো অ্যারেস্ট নো হ্যারেস আদেশ দিলেও আমি বাঁচতে পারলাম না। জানা যায়, এদিন তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আখতারুজ্জামান সরকার শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে গত বছরের 23শে সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন 24 সেপ্টেম্বর গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি। মামলার বিবরণে বলা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলন নস্যাৎ করতে 2024 সালের 4 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বেপরোয়া হামলা চালায়। ওই দিন দুপুর 12টার দিকে ধানমন্ডি হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের উপর ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি এলোপাথারি গুলি ছুড়ে হামলাকারীরা এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নাজমুল মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়।